আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমাদের কম্পিউটার গ্রাফিক্সের কোর্সের আলোচনার বিষয় 2D ট্রান্সফরমেশন। সো আমরা অলরেডি কম্পিউটার গ্রাফিক্সের এর আগের লেকচারগুলোতে বিভিন্ন ধরনের অ্যালগরিদম দেখেছিলাম, লাইন ড্রয়িং, সার্কেল ড্রয়িং। আজকে আমরা চলে যাব 2D ট্রান্সফরমেশন। সো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে ট্রান্সফরমেশন জিনিসটা কি, সেটা একটু আমরা দেখি। সো আমরা এই শেপগুলো অলরেডি জানি যে 2D শেপ আমরা রিয়েল লাইফে যেগুলো দেখে থাকি, খাতা কলমে যেগুলো এঁকে থাকি, যেমন স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, পেন্টাগন। আর 3D শেপগুলো আমরা অলরেডি জানি, একটা গোলক, একটা কিউবয়েড হতে পারে, একটা পিরামিড, সিলিন্ডার। এগুলো আমরা গ্র্যাজুয়ালি দেখব, এগুলো আমরা ড্র করব আমাদের ল্যাবের মধ্যে। সো ট্রান্সফরমেশন জিনিসটা কি? ট্রান্সফরমেশন জিনিসটা বলতে আসলে আমরা বুঝে থাকি যে আমরা কোনো একটা অবজেক্ট বা কোনো একটা পয়েন্টের পজিশন, ওরিয়েন্টেশন এবং সাইজের যে চেঞ্জ, সেটাকে বলে থাকি হচ্ছে আমরা জিওমেট্রিক ট্রান্সফরমেশন। সো এখন ট্রান্সফরমেশন কেন দরকার? সো ট্রান্সফরমেশন আমাদের দরকার আমরা যে অবজেক্টটা ক্রিয়েট করব সেটাকে ম্যানিপুলেট করার জন্য, ঠিক আছে? এবং অবজেক্টটা যদি কোনো চেঞ্জ করার দরকার হয়, কোনো পজিশন চেঞ্জ করার বা সাইজ চেঞ্জ করার বা কোনো ওরিয়েন্টেশন চেঞ্জ করার দরকার হয়, এই জন্য আমরা ইউজ করে থাকি ট্রান্সফরমেশন। সো কম্পিউটার গ্রাফিক্সে ট্রান্সফরমেশন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে 2D ট্রান্সফরমেশন, 2 ডাইমেনশনাল, আর একটা হচ্ছে 3 ডাইমেনশনাল বা 3D ট্রান্সফরমেশন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে দুটো বেসিক ক্যাটাগরি এবং এই বেসিক ক্যাটাগরির মধ্যে আরও কয়েক প্রকার ট্রান্সফরমেশন আছে। সো ট্রান্সফরমেশনের মধ্যে আরও কিছু টাইপস, যেমন ট্রান্সফরমেশন বলতে আমরা অলরেডি বুঝিয়েছি যে চেঞ্জ অফ পজিশন, রোটেশন, চেঞ্জ অফ ওরিয়েন্টেশন, চেঞ্জ অফ সাইজ, তাই তো? সো এই জিনিসগুলোকে আমরা ম্যাথমেটিক্যালি দেখব। যেমন চেঞ্জ অফ পজিশন, সেটাকে বলে হচ্ছে আমরা ট্রান্সলেশন। আমি এগুলো সবগুলোই ম্যাথমেটিক্যালি আলোচনা করব। রোটেশন, চেঞ্জ অফ ওরিয়েন্টেশন, সেটাকে আমরা বলি। এটা একটা অবজেক্ট দেখতে পাচ্ছি, এখানে দেখি, যদি আমরা দেখি এখানে যদি আমরা খেয়াল করি, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, তাই না? সো এই অবজেক্টের আমরা ট্রান্সলেট করিয়েছি, ট্রান্সলেট বলতে তার পজিশন চেঞ্জ করেছি। সো একটা অবজেক্টের ট্রান্সলেশন বলতে আমরা বুঝি যে ওই একটা অবজেক্টের মধ্যে যে পয়েন্টসগুলো আছে সবগুলো পয়েন্টের পজিশনের চেঞ্জ। সো আমরা এগুলো ডিটেলস আলোচনা করবো একটু পরে। সো এর পাশাপাশি আমরা যদি খেয়াল করি, এরপরে আসছে স্কেলিং। স্কেলিং বলতে আমরা বুঝি রিসাইজ অফ এনি অবজেক্ট। রিসাইজ বলতে আমরা হতে পারে যে কোনো একটা অবজেক্ট আমার ম্যাক্স সাইজ বাড়ানো বা সাইজ কমানো। এখন স্কেলিং এর মধ্যে টাইপস আছে, ইউনিফর্ম স্কেলিং, একটা নন ইউনিফর্ম স্কেলিং। তো আমরা স্কেলিং এর ডিটেলস দেখবো। আপাতত মনে রাখি যে স্কেলিং দুই ধরনের, একটা ইউনিফর্ম স্কেলিং, একটা নন ইউনিফর্ম স্কেলিং। সো ইউনিফর্ম নাম দেখে বোঝা যায় যে যেখানে আমার যে পরিমাণ আমরা রিসাইজ করব, যে আমার উভয় ক্ষেত্রেই সমপরিমাণ রিসাইজ হবে, সাইজের চেয়ে ইনক্রিজ বা ডিক্রিজ করব। নন ইউনিফর্ম সেটার ক্ষেত্রে বা আনইউনিফর্ম এখানে বলেছে, সেটার ক্ষেত্রে আমাদের হচ্ছে যে আমরা স্কেলিং প্যারামিটার ইউজ করব, সেই স্কেলিং প্যারামিটারের ভ্যালুটা ডিফারেন্ট হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই ছবিটা, আমরা একটু ডিটেলস আলোচনা করবো সামনে। সো এর পাশাপাশি আরও কিছু ট্রান্সফরমেশন আছে যেগুলো আমরা আদার টাইপসের মধ্যে ধরে রাখি, যেমন রিফ্লেকশন। আমরা অলরেডি যখন সার্কেল ড্রয়িং করেছিলাম তখন আমরা রিফ্লেকশনের প্রপার্টি দেখেছি। শেয়ারিং ট্রান্সফরমেশন, শেয়ারিং যে কোনো একটা এক্সিসের পরিবর্তন, যে কোনো একটা এক্সিসের সাপেক্ষে আমরা পরিবর্তন করব, অ্যাট দ্য সেম টাইম দুটো এক্সিস করব না। সো ফার্স্ট যে জিনিসটা আসছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন বলতে আমরা অলরেডি বুঝিয়েছি চেঞ্জ অফ পজিশন, ঠিক আছে? সে আমরা যদি এখানে দেখি একটু এখান থেকে, আমরা যদি এখানে খেয়াল করি, দেখা যাচ্ছে পি একটা পয়েন্ট 2 2। এখন এই পয়েন্টটাকে যদি আমরা ট্রান্সলেট করি, ঠিক আছে, ট্রান্সলেট করা মানে হচ্ছে তার পজিশন চেঞ্জ করা। সে আমরা বললাম যে পি পয়েন্টটাকে ট্রান্সলেট করে পি প্রাইম পয়েন্টে নিয়ে যাও, মানে এখন 8 এবং 6 এই পি প্রাইমের কোঅর্ডিনেট। সো তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে আগে পি এর ভ্যালু ছিল 2 2, এখন হয়ে গেছে 8 6। তার মানে এক্স এক্সিস বরাবর পি এর ভ্যালু আমরা বাড়াবো 6, ওয়াই এক্সিস বরাবর ভ্যালু বাড়াবো হচ্ছে 4,
ঠিক আছে? সো এই জিনিসটাকেই আমরা বলেছি হচ্ছে ট্রান্সলেশন, চেঞ্জ অফ পজিশন অফ অ্যান পয়েন্ট। আচ্ছা, যদি এরকম হয় যে একটা অবজেক্ট আমার ট্রান্সলেট করতে বললো, সে একটা রেক্ট্যাঙ্গেল বা একটা কোয়াড্রিল্যাটারাল। আচ্ছা, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি হবে? রেক্ট্যাঙ্গেল হলো ৩টা পয়েন্ট, তার মানে ৩টা পয়েন্টের ইন্ডিভিজুয়ালি আমার ট্রান্সলেশন করতে হবে। ঠিক আছে? সো এখানে এই জিনিসটাই বলেছে যে ট্রান্সলেশন moves all points in an object along the same straight line path to new positions. আচ্ছা, the path is represented by a vector called the translation or shift vector. এই যে আমরা লাইনটা ড্র করেছি, ঠিক আছে? সো এখন এই জিনিসটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি লিখতে চাই তাহলে কিভাবে লিখবো সেটা এখানে বলেছে। দেখে একটু। তো এটা হচ্ছে আমার নিউ পয়েন্ট p প্রাইম x, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার অরিজিনাল পয়েন্ট, তার সঙ্গে আমার এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর কতটুকু চেঞ্জ করেছি আমি ভ্যালু, সেই ভ্যালুটা বসিয়েছি। যেমন এখানে আমরা এক্স এক্সিস বরাবর 6 ঘর আমি গিয়েছি, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমার এখানে 2 থেকে আমরা 8 এ গিয়েছি। সো আমরা ওয়াই এক্সিস বরাবর 4 ঘর আমরা ইনক্রিজ করেছি। সো এক্স এক্সিস বরাবর চেঞ্জ সেটাকে বলেছি tx, ওয়াই এক্সিস বরাবর চেঞ্জ সেটাকে বলেছি ty। ওকে? আচ্ছা, এখন যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে যাই, ম্যাট্রিক্স ফর্ম, তাহলে কি হবে? ম্যাট্রিক্স ফর্মে যদি আমরা লিখি তাহলে এটা এইভাবে লেখা যাবে যে x y প্লাস tx ty, ঠিক আছে? সো এখন এটাকে অনেক সময় আমরা আরেকটু ক্লিয়ারলি বা আমাদের সামনে ম্যাথমেটিক্স দেখবো, সেখানে এইভাবে লিখে থাকি। 3টা ম্যাট্রিক্সের মাধ্যমে, মানে 3x3 ম্যাট্রিক্স যদি আমরা চিন্তা করি, ঠিক আছে? 1 নিচে একটা পয়েন্ট, তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে আমরা এরকম। কি আসবে? আসবে হচ্ছে আমার tx ফার্স্ট এটা 0, এটা হবে 0 ty, এখানে টাপ হয়ে যাচ্ছে 0 0 1 হবে 0 হবে 0। ওকে? আমরা যদি এখান থেকে নেই, এখান থেকে আবার যদি সেই পয়েন্টসগুলো বসাই দিই, এক্স ওয়াই প্রিভিয়াস পয়েন্ট, মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যদি আমরা চিন্তা করি এখানে ডট, তাহলে কি হবে? tx x, সরি, এটা এইভাবে না লিখলেও হবে, এইভাবে লেখাটাই মনে হয় বেটার। আচ্ছা, যাক আমরা এই পার্টটা একটু ইগনোর করে দিই। আচ্ছা, সো আমরা এইভাবে লিখবো নরমালি আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে। আমরা সামনে 3x3 ম্যাট্রিক্সের মাধ্যমে দেখে থাকবো এই ব্যাপারটা। আচ্ছা, সো এরপরে যে জিনিসটা আসবে, এরপরে আসছে রোটেশন। রোটেশন বলতে আমরা কি বুঝি? রোটেশন বলতে বুঝি যে একটা পয়েন্টের ওরিয়েন্টেশন চেঞ্জ করা। সো রোটেশন হতে পারে ক্লকওয়াইজ এবং একটা হচ্ছে পারে অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে। আমাদের ঘড়ি কোন দিকে ঘোরে? এই দিক থেকে এই দিকে না? সো এই জন্য এটাকে বলেছি আমরা ক্লকওয়াইজ ডিরেকশন। আর অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যদি আমি এখান থেকে এই দিকে যাই, এই পি পয়েন্ট থেকে যদি উপরের দিকে যাই তাহলে কি হবে? ঘড়ির কাঁটার ঘোরার বিপরীত দিক। আচ্ছা, সো এত আমরা এখানে যে পয়েন্টসগুলো আমরা যে জিনিসগুলো হিসাব করে থাকি, যে আমরা যে কাজগুলো করে থাকি সবগুলো একটা পাইভট পয়েন্টের বা পিভট পয়েন্টের উপর বেস করে থাকি। যেমন রোটেশনের ক্ষেত্রে আমরা এই পয়েন্ট থেকে আমরা হিসাব করব, মানে এই পয়েন্টটা কি? আমার অরিজিন 0 0, ঠিক আছে? সো এই 0 0টা হচ্ছে আমার পাইভট পয়েন্ট। যদি আমাদের এরকম হতে পারে যে আমাদের বলা হতে পারে একটা আরবিট্রারি পয়েন্ট মানে হচ্ছে যে কোনো একটা পয়েন্ট আমি এখানে ফিক্স করে দিলাম, সে এটা হচ্ছে আমার এই পয়েন্টটা দিয়ে বললাম এই পয়েন্টের পার্সপেক্টিভে তুমি রোটেশন করো, তখন আমার কিন্তু ফর্মুলাগুলো বা রুলসগুলো আমার একটু ডিফারেন্ট হবে, সেটা আমরা একটু পরে দেখবো। আমরা এখন পর্যন্ত যে সমস্ত সামনে যে জিনিসগুলো দেখবো, ট্রান্সলেশন দেখলাম অলরেডি, রোটেশন, স্কেলিং, সবগুলোই হচ্ছে আমার ধরে নেওয়া হয় যে আমার অরিজিনাল পার্সপেক্টিভে আমরা করে থাকি, ঠিক আছে? সো আমরা যদি এখানে খেয়াল করে থাকি, আচ্ছা, সো এখানে যদি আমরা দেখি যে এই পি হচ্ছে আমার পয়েন্টসটা, তার কোঅর্ডিনেট হচ্ছে এক্স এবং ওয়াই, ঠিক আছে? চুজ ব্ল্যাক গ্রিন। আচ্ছা, সো পি এক্স এবং ওয়াই তার কোঅর্ডিনেট। এখন এই পয়েন্টটা যদি আমরা দেখি, এক্স এক্সিসের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 5 ডিগ্রি কোণ, তাই তো? এই 5 ডিগ্রি কোণ।
আচ্ছা, যদি আমরা সেই ত্রিগোণমিতি হিসাব করি, যে এখান থেকে যদি আমরা একটা লম্ব ড্র করি, সেটার নাম বললাম হচ্ছে ওয়াই, আর এইটুকু হচ্ছে আমার এক্স, যেটা আমরা জানি। আর এই যে এই অংশটুকু, এটার নাম বললাম হচ্ছে আমরা অতিভুজ, ঠিক আছে, সেটার নাম বললাম হচ্ছে আর। ওকে, সো এইখানে যদি আমরা দেখি, এই আমি যদি এক্স এবং ওয়াই হিসাব করতে যাই, সে আমার কার্তেশিয়ান প্রোডাক্টে, যেটা আমরা যে ফর্মুলাগুলো দেখেছিলাম যে এসএসসি জিওমেট্রিক বইয়ে, সেখান থেকে যদি দেখি যে আমরা এক্স মানে কি পাবো, যেহেতু এটা অ্যাঙ্গেল নিয়ে কাজ করছি, এক্স মানে হচ্ছে আমার কে আর cos ফাই, ঠিক আছে, আর cos ফাই। সো সিমিলারলি আমরা যদি ওয়াই বের করতে যাই, ওয়াই মানে লিখবো হচ্ছে আর সাইন ফাই, তাই তো। সো এখানে এই জিনিসটা যদি আমরা এইভাবে চিন্তা করি যে cos ফাই মানে কি, cos ফাই মানে হচ্ছে আমার ভূমি বাই অতিভুজ, তার মানে এক্স হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে আর। সিমিলারলি সাইন থিটা, সাইন ফাই মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব কত এখানে ওয়াই, অতিভুজ আর। তো এখান থেকে আমরা পেয়েছি এক্স ইজ ইকুয়াল টু আর কস ফাই, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন ফাই। এখন বলা হলো তোমার এই পয়েন্টটা, পি পয়েন্টটাকে আমরা কি করলাম, থিটা ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করলাম। রোটেট করার ফলে কি হবে, এখন রোটেট করে আমরা এই পি প্রাইম পয়েন্টে নিয়ে আসলাম, যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম, ঠিক আছে। সো তার মানে কি হচ্ছে, যে এই যে অতিভুজ ছিল, সেটার সঙ্গে এটা কোণ উৎপন্ন করেছে আমার কত, থিটা, তাই তো। এখন যদি আমি এটাকে ফুল ট্রায়াঙ্গেল চিন্তা করি, এইভাবে চিন্তা করি ফুল ট্রায়াঙ্গেল হিসাবে, আমি একটু মুছে দিই, যদি এইভাবে হিসাব করি, তাহলে আমার অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হবে না ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। তাহলে অ্যাঙ্গেলটা আমরা কিভাবে লিখতে পারি, যে cos থিটা প্লাস ফাই, এইভাবে তো লেখা যায়। এটা হচ্ছে যদি থিটা হয়ে থাকে এবং এটা ফাই হয়ে থাকে, তাহলে আমার এই ফুল অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা প্লাস ফাই। আগের মতোই cos থিটা প্লাস ফাই। আর এটা যদি আমার এক্স প্রাইম হয়ে থাকে, নতুন পয়েন্ট, যেহেতু এটা নতুন পয়েন্ট, তো এইটুকু আমার এক্স প্রাইম, আর এইটুকু হচ্ছে আমার ওয়াই প্রাইম, নতুন পয়েন্ট। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স প্রাইম মানে আর cos ফাই প্লাস থিটা। সো আমরা এখন ত্রিগোণমিতির ফর্মুলা থেকে জানি যে cos a প্লাস b মানে হচ্ছে লিখতে পারি cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b। সো এখান থেকে দেখা যাচ্ছে যে এক্স প্রাইম মানে এক্স cos থিটা মাইনাস ওয়াই sin থিটা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর cos ফাই মানে অলরেডি জানি এক্স, এবং আর sin ফাই মানে হচ্ছে অলরেডি জানি ওয়াই। জাস্ট আমরা এখানে ভ্যালুগুলো পুট করলাম। সিমিলারলি আমরা sin থিটা প্লাস ফাইও আমরা হিসাব করেছি। সো আমরা এই যে রোটেশনটা দেখলাম, সেটা হচ্ছে একটা কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। যদি এমন হয় যে তোমাদের বলা হলো যে এখন তোমরা ক্লকওয়াইজ রোটেশন করো, ক্লকওয়াইজ রোটেশন যদি আমরা বলা হয়, তাহলে কি হবে, এই পয়েন্টটা এইদিকে আসবে, তাই তো। ক্লকওয়াইজ রোটেশন করলে কি হবে, এখানে জাস্ট চেঞ্জটা কি হবে, এই cos ফাই প্লাস থিটার জায়গায় হবে cos ফাই মাইনাস থিটা, ঠিক আছে। সো এইটুকু হচ্ছে আমার চেঞ্জটা। আমরা যদি পরের পেজে যাই এখন, সো এখানে যদি আমরা ম্যাট্রিক্স ফর্মুলা যদি যেভাবে লিখে থাকি যে পি প্রাইম এক্স নতুন পয়েন্ট, তাহলে কি হবে, আগের পয়েন্ট cos থিটা মাইনাস আগের পয়েন্ট sin থিটা। তো এখন যদি আমরা সেটাকে ম্যাট্রিক্স আকারে লিখি, তাহলে এইভাবে লিখতে পারি, আমি একটু মার্কারটা নেই, ম্যাট্রিক্স ফর্মুলা যদি লিখতে যাই, তাহলে আমার কি হবে ব্যাপারটা, যে এই ফর্মুলার সঙ্গে ম্যাচ করে লিখব। সো এক্স পি এক্স cos থিটা, তাই না। তার মানে ধরো এটাকে আমরা বললাম হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম হচ্ছে 1, তাই তো। তার মানে কি হবে, সামনে আসবে হচ্ছে আমার cos থিটা, ফর্মুলার সঙ্গে ম্যাচ করে লিখছে না, মাইনাস sin থিটা, যেহেতু আমার কি আছে x cos থিটা মাইনাস y sin থিটা, তাই তো। আর আমি এখানে x y লিখে রাখি আগে থেকেই, তাহলে বুঝতে সুবিধা হবে। x y ডট হবে, এটা একটা জায়গা শর্ট হয়ে গেল, sin থিটা 0, একটু মুছে দেই।
এখানে হচ্ছে আমার cos θ। আচ্ছা, এটা হচ্ছে আমার সেই cos। আচ্ছা, তার মানে কি হবে ফর্মুলা অনুযায়ী x প্রাইম মানে হচ্ছে x cos θ, তাই তো? সো ফার্স্ট যদি আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি x cos θ আমরা পাবো, এখানে cos বসাবো। এরপরে কি আছে মাইনাস y sin θ, y আছে তার মানে এখানে কি দিব মাইনাস sin θ। আর এরপরে কিছু নাই, তার মানে এটা হবে হচ্ছে আমার 0। ঠিক আছে, এরপরে যদি আমরা খেয়াল করি ফার্স্ট y এর ক্ষেত্রে প্রথমে আছে sin x sin θ। ঠিক আছে, x sin θ যদি হয়ে থাকে আর কি আছে y cos θ। তার মানে ফার্স্টটা হবে x sin θ, এটা হবে y cos θ, এটা হবে হচ্ছে 0 আর এখানে হচ্ছে 0 0 1। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ফর্ম। ওকে, সো যদি আমার ক্লকওয়াইজ বলে তখন আমার এই ফর্মুলাটা চেঞ্জ হবে, আমরা যে চেঞ্জটা হবে সেটা বলে আসছি অলরেডি, এবং সেই অনুযায়ী আমার এই ম্যাট্রিক্সটাও চেঞ্জ হবে। সো আমি পরের ইয়াতে যাই। সো আমার রোটেশন শেষ হলো। এরপরে আমরা দেখব স্কেলিং। স্কেলিং মানে হচ্ছে স্কেলিং মানে রিসাইজ অফ অ্যান অবজেক্ট, কোনো একটা অবজেক্ট বা পয়েন্টের সাইজ রিসাইজ করা। ঠিক আছে, সো স্কেলিং এর ক্ষেত্রে আমাদের একটা স্কেলিং ফ্যাক্টর থাকে বা স্কেলিং প্যারামিটার থাকে, যার সাহায্যে আমরা কোনো একটা পয়েন্টস বা অবজেক্টের রিসাইজ করে থাকি। যেমন এই পয়েন্টসটা পি, এই পয়েন্টটাকে আমরা রিসাইজ করব, মানে ধরো এই অবজেক্টটাকে আমরা রিসাইজ করব, এই অবজেক্টটাকে যদি রিসাইজ করে এরকম বড় শেপে নিয়ে আসছি, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা যে ইন্ডিভিজুয়াল যে পয়েন্টস আছে সবারই কিন্তু আমার সাইজ ইনক্রিজ হয়েছে। ওকে, মানে ওভারঅল যদি খেয়াল করি পুরো অবজেক্টটা আমার সাইজ বেড়েছে। সো এখানে দুটো ফ্যাক্টর, একটা নাম হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর যে স্কেলিং প্যারামিটার বা ফ্যাক্টর সেটাকে বলি এস এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর যে স্কেলিং ফ্যাক্টর বা প্যারামিটার সেটাকে বলি হচ্ছে আমরা এস ওয়াই। সো আমরা জেনারেল ফরম্যাটে যদি আমরা এভাবে লিখি যে পি প্রাইম এক্স সমান এস এক্স ইন্টু পি এক্স, পি প্রাইম ওয়াই সমান এক্স ওয়াই ইন্টু পি ওয়াই, জাস্ট এখানে যেহেতু রিসাইজ করা মানে সাইজ সেটা ইনক্রিজ বা ডিক্রিজ করা হতে পারে। ঠিক আছে, সো আমরা ম্যাট্রিক্স ফর্মে যদি লিখি তাহলে এইভাবে লিখতে পারবো। তো এখানে একটা কথা, কিছু ক্রাইটেরিয়া আছে যে স্কেলিং ফ্যাক্টরের ভ্যালুর উপর বেস করে আমার পয়েন্টসগুলো অরিজিনের কাছাকাছি বা দূরে যাওয়া ডিপেন্ড করে। যেমন স্কেলিং ফ্যাক্টর যদি আমার 0 থেকে 1-এর মধ্যে হয়ে থাকে তাহলে আমরা দেখব যে স্কেল করার পরে আমার পয়েন্টসগুলো অরিজিনের কাছাকাছি চলে আসবে। যেমন এই যে পি পয়েন্টসটা 2.5, এখন এটাকে যদি আমরা বললাম যে এক্স অ্যাক্সিস বরাবর 0.5, ওয়াই অ্যাক্সিস বরাবর 0.5, সো এক্স অ্যাক্সিস বরাবর আমার স্কেলিং ফ্যাক্টর 0.5, ওয়াই অ্যাক্সিস বরাবর স্কেলিং ফ্যাক্টর 0.5। তাহলে এই জিনিসটাকে কি করবো আমরা ফর্মুলা অনুযায়ী, যে এটাকে আমরা এখন 2 কে যদি আমি 0.5 দিয়ে গুণ করি তাহলে কি হবে 1, আবার 5 কে 0.5 দিয়ে গুণ করি 2.5, তার মানে এই পয়েন্টটা আমার শিফট হয়ে এখানে চলে আসছে এখন। ঠিক আছে, সিমিলারলি আমরা প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা হিসাব করে থাকবো। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যারামিটার দুটোরই ভ্যালু সেম। যদি এরকম হয়ে থাকে যে আমার স্কেলিং প্যারামিটারের ভ্যালু দুটোই একই পরিমাণ বৃদ্ধি হয়ে থাকে বা একই পরিমাণ ডিক্রিজ হয়ে থাকে সমপরিমাণ, তাহলে সেটাকে বলেছি ইউনিফর্ম স্কেলিং। এবং আমরা দেখতে পাচ্ছি যদি আমার স্কেলিং ফ্যাক্টরের ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে হয় তাহলে আমার অবজেক্টটা কি হবে বেশি ক্লোজ হবে এবং অবজেক্টটার সাইজ স্মল হবে এবং পয়েন্টসগুলো ক্লোজ টু অরিজিন। কনভার্সলি যদি আমার স্কেলিং ফ্যাক্টরের ভ্যালুটা 1-এর থেকে 0 থেকে 1-এর থেকে বড় হয়ে থাকে, ঠিক আছে, লার্জার দ্যান 1 হয়ে থাকে, তখন আমার কি হবে, তখন আমার এই পয়েন্টসগুলো দূরে সরে যাবে এবং অবজেক্টটা কি হবে বড় হবে। সেই দেখতে পাচ্ছি আমরা এটা ছিল আগের অবজেক্ট, এখন সেটা এখন এখানে চলে আসছে এবং সেটা আমরা বিপরীতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর যদি এরকম হয় যে আমার স্কেলিং ফ্যাক্টরের ভ্যালুগুলো ডিফারেন্ট তাহলে সেটাকে বলি আনইউনিফর্ম বা নন ইউনিফর্ম স্কেলিং। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার অরিজিনাল অবজেক্ট, এখানে আনইউনিফর্ম স্কেলিং অ্যাপ্লাই করার ফলে দেখতে পাচ্ছি যে আমাদের সাইজ বড় হয়েছে কিন্তু সেটা ইউনিফর্ম হয়নি, মানে আগে ছিল স্কোয়ার এখন হয়ে গেছে রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, এখন এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখলাম সেগুলো সব একটা অরিজিন মানে 0 0 পয়েন্টের পার্সপেক্টিভে আমরা দেখেছি। এখন যদি পাইভট পয়েন্ট বলা হয়, জেনারেল পাইভট পয়েন্ট মানে একটা আরবিট্রারি পয়েন্ট বলে দেওয়া হয়, এই পয়েন্টের পার্সপেক্টিভে রোটেশন করো স্কেলিং করো, তখন আমার 3টা স্টেপ ফলো করতে হয়। ফার্স্ট অফ অল যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই একটা অবজেক্ট দেওয়া আছে, বলা হলো এই অবজেক্টটাকে আমরা রোটেট এই পয়েন্টের সাপেক্ষে রোটেট করে থাকি, এটা হচ্ছে আমার আরবিট্রারি পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেই আরবিট্রারি পয়েন্ট।
why it's not working? আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টটা। এখন আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে আরবিট্রারি পয়েন্ট রোটেশন করতে হলে আমরা যে ফর্মুলাগুলো দেখেছি সবগুলো 0 0 পয়েন্টের পার্সপেক্টিভ বা অরিজিন পয়েন্টের পার্সপেক্টিভে। সো আমার ওই ফর্মুলাগুলোর সঙ্গে এটাকে অ্যালাইন করার জন্য আমার কি করতে হবে, সামহাউ এই পয়েন্টটাকে আমার অরিজিনে নিয়ে আসতে হবে। তার মানে এই পয়েন্টটাকে আমার ট্রান্সলেট করে অরিজিনে নিয়ে আসবো। ঠিক আছে? সো আমরা ফার্স্ট স্টেপ হচ্ছে ওই পয়েন্টটাকে ট্রান্সলেট করে অরিজিনে নিয়ে আসবো। দেন আমরা সেই কি করব, আগের মতো রোটেশন করব ওই অরিজিনের পার্সপেক্টিভে। ওকে, ফাইনাল যে কাজটা রোটেশন করার পরে, এখন আমরা রোটেশন করার পরে এই অবস্থায় আসলো অবজেক্টটা। এরপরে যেটা করব, যেহেতু আমরা একটা আরবিট্রারি পয়েন্টের সাপেক্ষে করছিলাম, সো সে আগের মতো এটাকে আবার রিটার্ন করার জন্য আমরা ট্রান্সলেট করে আগের পজিশনে নিয়ে যাব। ঠিক আছে? স্টেপগুলো কি, ট্রান্সলেট দ্য অবজেক্ট সো দ্যাট দ্য পিভট পয়েন্ট ইজ মুভ টু দ্য কোঅর্ডিনেট অরিজিন, অরিজিনে নিয়ে আসবো। তারপর আমরা অবজেক্টটাকে রোটেট করবো অরিজিনের পার্সপেক্টিভে। দেন ফাইনালি ওই অবজেক্টটাকে আবার রিট্রান্সলেট করে পিভট পয়েন্টটাকে আমরা পাঠিয়ে দিব তার অরিজিনাল পজিশনে। ওকে, সো আমরা যদি পরের পেজে যাই, সো ফিক্সড পয়েন্ট স্কেলিং এর ক্ষেত্রে এক্সাক্ট সেম কথা, আমি যে কথাগুলো বললাম ওগুলোর কথাই, যে আমার একটা অরিজিনে আমার শিফট করতে হবে, অরিজিনে শিফট করার পরে তারপর অরিজিনের পার্সপেক্টিভে আমার স্কেলিং ফ্যাক্টর দিয়ে আমার গুণ করতে হবে। ফাইনালি সেটাকে কি করতে হবে, ট্রান্সলেট করে সেই প্রিভিয়াস পজিশনে নিয়ে যেতে হবে, যেমন আমরা রোটেশনের ক্ষেত্রে দেখে থাকলাম। এরপরে আসছে কম্পোজিট ট্রান্সফরমেশন। কম্পোজিট ট্রান্সফরমেশন বলতে আমি বোঝাচ্ছি যে একটা পয়েন্টসকে আমি যদি পরপর মাল্টিপল টাইমস যদি আমি ট্রান্সলেট করে থাকি বা রোটেশন করে থাকি, ঠিক আছে, তাহলে ওই জিনিসটাকে বলেছি আমরা কম্পোজিট ট্রান্সফরমেশন। যেমন একটা পয়েন্ট ধরো, এই পয়েন্টটাকে আমরা এখানে দেখি, ধরো এই পয়েন্টটাকে আমরা একবার ট্রান্সলেশন করে এখানে নিয়ে এলাম, ঠিক আছে, এখন আবার এই পয়েন্টটাকে আবার ট্রান্সলেট করলাম, তার মানে আলটিমেটলি কি হচ্ছে, অরিজিনাল পয়েন্টটাকে আমরা মাল্টিপল টাইমস ট্রান্সলেট করলাম, তাই তো? সো এইরকম যদি কেস হয়ে থাকে তখন আমার কি হবে, সেখানে জেনারেল ফর্মুলা আছে যে যদি আমার টু সাকসেসিভ ট্রান্সলেশন ভেক্টর থাকে একটা একটা পজিশনের উপর আমরা অ্যাপ্লাই করে থাকি, তাহলে ফাইনাল ট্রান্সফর্ম লোকেশনটা বা কোঅর্ডিনেটটা আমরা এইভাবে হিসাব করে থাকবো, জাস্ট যোগ হবে জাস্ট পয়েন্টগুলো। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট ট্রান্সলেশন, এটা হচ্ছে আমার সেকেন্ড ট্রান্সলেশন, এবং ফাইনালি রেজাল্টটা হচ্ছে আমার এই অংশটা। ওকে, আচ্ছা, তো সিমিলারলি রোটেশনের ক্ষেত্রেও আমরা সেম কথা, ধরো এখানে বলা হয়েছে প্রথমে 30 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন করবা, দেন 60 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন করবা, তার মানে কি হবে, আমি একবারই 90 ডিগ্রি রোটেশন করে দেবো, 30 প্লাস 60। সিমিলারলি এখানে যদি বলা হয় দুইবার ট্রান্সলেশন, ঠিক আছে, তাহলে আমি দুটো পয়েন্ট এক্স অ্যাক্সিস বরাবর যে ভ্যালু পাবো সেটা যোগ করে দিব, দিয়ে পুরোটাই আমি একবারই ট্রান্সলেট করে দিতে পারবো। সামনে যাই, স্কেলিং এর ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য, যে আমার the resulting matrix in this case indicates that successive scaling operations are multiplicative, মানে যদি একবার বলা হয় 0.5 এক্স অ্যাক্সিস বরাবর এবং পরের বার এবং স্কেলিং এর ক্ষেত্রে বলা হলো 0.5, তার মানে এই 0.5 এবং 0.5 গুণ করার ফলে যে রেজাল্টটা পাবো এক্স্যাক্টলি আমরা সেই পরিমাণ স্কেল একবারই করতে পারবো, ঠিক আছে, এটাই বলা হয়েছে। এর পাশাপাশি আদার অন্যান্য কিছু ট্রান্সফরমেশন আছে, সেগুলো আমি একটু হালকা করে আলোচনা করে যাব। আচ্ছা, ফার্স্ট যেটা রিফ্লেকশন, আমরা অলরেডি জানি যে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে রিফ্লেকশন যেটা হয়ে থাকে। আচ্ছা, রিফ্লেকশন মানে এখানে যদি অবজেক্টটা চিন্তা করি, অবজেক্টটাকে আমরা 180 ডিগ্রি রোটেশন করাবো, মানে 180 ডিগ্রি চেঞ্জ করে দিব, ঘুরে দিব এক কথায়, ঠিক আছে। আচ্ছা, সো এক্স অ্যাক্সিস বরাবর যদি রিফ্লেকশন হয়ে থাকে তাহলে কি হয় এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, তাহলে আমরা জাস্ট ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ করব। সো আমার ম্যাট্রিক্সটা যদি আমরা ম্যাট্রিক্স আকারে লিখি তাহলে সেটা হবে এরকম। সো আমি যদি এটা একটু এইভাবে লিখি, আমি সরি এটাকে যদি বললাম হচ্ছে এক্স ওয়াই ওয়ান, গ্রহণ করে দিলাম, ঠিক আছে, এখানে হচ্ছে এক্স ওয়াই প্রাইম ওয়ান হয়ে থাকে, তাহলে এখান থেকে কি লিখতে পারি, এক্স প্রাইম মানে কি হবে, আমরা দেখতে পাচ্ছি এক্স প্রাইম মানে হচ্ছে এক্স
ওয়াই প্রাইম মানে হচ্ছে মাইনাস ওয়াই, এবং এখানে যা আছে তাই। তার মানে কি হচ্ছে, এক্স প্রাইমের নতুন ভ্যালু হবে এক্স, মানে এক্স এর আগের ভ্যালুটা থেকে যাবে, ওয়াই প্রাইমের নতুন ভ্যালু হবে মাইনাস ওয়াই। আমরা এই ফর্মুলাটা অলরেডি জানি যে এক্স এক্সিসের সাপেক্ষে কোনো পয়েন্টের রিফ্লেকশন হলে এক্স নতুন পয়েন্টের এক্স এক্সিসের ভ্যালুটা আনচেঞ্জ থাকবে, শুধু ওয়াই এক্সিসের ভ্যালুটা কি হবে, আগের ভ্যালুই থাকবে, শুধু তাদের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সিমিলারলি ওয়াই এক্সিসের সাপেক্ষেও আমরা এখানে আমি দেখতে পাচ্ছি ওয়াই এক্সিসের সাপেক্ষে করলে কি হবে, ওয়াই এক্সিসের সাপেক্ষে করলে আমার এক্স এক্সিস বরাবর ভ্যালু চেঞ্জ হবে, ওয়াই এক্সিসের ভ্যালুটা আনচেঞ্জ থাকবে, ঠিক আছে। যদি আমার এরকম হয় যে রিফ্লেকশন অফ অ্যান অবজেক্ট রিলেটিভ টু অ্যান এক্সিস পারপেন্ডিকুলার টু দ্য এক্স ওয়াই প্লেনের লম্ব বরাবর এবং অরিজিন দিয়ে হয়ে থাকে, মানে আমরা যেটা দেখেছিলাম যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল যদি উৎপন্ন করে থাকে, এরকম একটা এক্সিসের সাপেক্ষে আমার রিফ্লেক্টেড পজিশনগুলো কি হবে, রিফ্লেক্টেড পয়েন্ট, সেখানে কি হবে জাস্ট এক্স এবং ওয়াই এর ভ্যালুটা আমরা সলভ করে দিব এবং তাদের চিহ্নটা চেঞ্জ করে দেবো। মানে যদি আগে যদি এক্স থাকে এখন হয়ে যাবে মাইনাস এক্স, ঠিক আছে। আগে যদি ওয়াই থাকে নতুন রিফ্লেক্টেড পয়েন্টটা হবে মাইনাস ওয়াই, সেটা যদি চলে যায় তাহলে আমরা সো এরকম রিফ্লেকশনের আরো কিছু বিভিন্ন লাইনের সাপেক্ষে দেওয়া আছে। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, যেটাকে আমরা বলে থাকি মূলবিন্দুগামী সরলরেখা। মূলবিন্দুগামী সরলরেখার সাপেক্ষে যদি আমরা হিসাব করতে যাই তাহলে জাস্ট কি হবে, সোয়াপ হবে পজিশন, তাহলে জাস্ট সোয়াপ হবে, মানে এক্স এর জায়গায় চলে আসবে ওয়াই, ওয়াই এর জায়গায় চলে যাবে এক্স, এটা আমরা অলরেডি জানি। তো এরকম আরো আছে, সবগুলো আলোচনা করা সম্ভব না, এগুলো একটু দেখে নিতে হবে। সো এই জিনিসটা আমি এখন আলোচনা করব না, এই জিনিসটা আমাদের আর একটু পরে আলোচনা করতে হবে, 3D পড়ানোর সময় জিনিসটা একটু ক্লিয়ার হবে। তো ফাইনাল যেটা ট্রান্সফরমেশন সেটার নাম হচ্ছে শেয়ারিং ট্রান্সফরমেশন। শেয়ারিং ট্রান্সফরমেশনটা হচ্ছে, আচ্ছা, শেয়ার ইজ এ ট্রান্সফরমেশন দ্যাট ডিস্টর্টস দ্য শেপ অফ অ্যান অবজেক্ট such that the transformed shape appears as if the object were composed of internal layers that have been caused to slide over each other। মানে একটা অবজেক্টের আমরা শেপটাই চেঞ্জ করে দিই, ঠিক আছে। এখন শেয়ারিং দুই ধরনের হয়, একটা হচ্ছে আমরা সেটাকে কি বলছি যে ট্রান্সফরমেশন দোজ দ্যাট শিফট কোঅর্ডিনেট এক্স ভ্যালুজ, একটা মানে এক্স ভ্যালু এক্স এক্সিস বরাবর ভ্যালু শিফট করব, এরকম একটা শেয়ারিং হয়। আর একটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর ভ্যালু শিফট করব, সেটা হচ্ছে আরেক ধরনের ট্রান্সফরমেশন। সো শেয়ারিং দেখি আমরা ডিটেলস। সো এটা হচ্ছে আমার সেই অরিজিনাল অবজেক্ট। এখন যদি আমরা ওয়াই শেয়ার করি, ওয়াই শেয়ার মানে হচ্ছে ওয়াই এক্সিস, আচ্ছা যে এক্সিস বরাবর শেয়ার করতে বলা হবে সেই এক্সিস বরাবর ভ্যালু আমরা আনচেঞ্জ রাখবো, ঠিক আছে। আর এটি কথা, সেটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এরকম, আমরা একটু পরে ডিটেইলস দেখতে পাবো এটা। সো আমরা দেখতে পাচ্ছি এটা। সো আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে আমার অরিজিনাল অবজেক্ট এবং এখানে বলা হচ্ছে এক্স ডিরেকশনে শেয়ারিং হবে। তার মানে এক্স ডিরেকশন শেয়ারিং মানে কি, এক্স ডিরেকশন বরাবর আমি ভ্যালুটা আনচেঞ্জ রাখবো। সো আমরা যদি এখানে খেয়াল করি এক্স ডিরেকশন বরাবর কি ভ্যালু 0 0, এখানে 1 0, তার মানে এটা যদি এক্স হয় এটা ওয়াই হয়, আর এক্স ডিরেকশন বরাবর শেয়ার করছি এক্স ডিরেকশনের সাপেক্ষে, তাহলে কি হবে, এটাকে আমরা আনচেঞ্জ রাখবো। জাস্ট কি হবে, এই উপরের দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের আমরা ভ্যালু বাড়াবো। তার মানে কত, 0 সঙ্গে 2 যোগ করলে হবে 2 2 1, আর এখানে 1 এর সঙ্গে 2 যোগ করলে 3 1। আমরা দেখতে পাচ্ছি যে এখানে x এর ভ্যালু বেড়ে গিয়েছে, ঠিক আছে। এখানে একটা জিনিস আমার বলতে ভুল হয়েছে, জিনিসটা এরকম যে যে x ডিরেকশন বরাবর শেয়ার বলবে সেই ডিরেকশনের পার্সপেক্টিভ আমরা হিসাব করব, ঠিক আছে, এবং ভ্যালুটা চেঞ্জ হবে এক্স্যাক্টলি ওই কোঅর্ডিনেটের, যে ওই ডিরেকশনের। আমরা এখানে দেখতে পাচ্ছি এস এক্স সমান 2, তার মানে কি হবে, উপরের পয়েন্টে 0 সঙ্গে 2 যোগ করলে 2 হবে, 1 এর সঙ্গে যোগ করলে 3 হবে। দেখতে পাচ্ছি আমরা প্রত্যেক ক্ষেত্রে আমার কি হাইটটা কিন্তু আনচেঞ্জড, দেখো 1 1। ওয়াই ডিরেকশন শেয়ারিং এর ক্ষেত্রে যে আমরা এই ওয়াই ডিরেকশনের সাপেক্ষে হিসাব করব, মানে এই অংশটুকু আমার আনচেঞ্জ থাকবে, চেঞ্জ হবে কোন অংশটুকু, ওয়াই এর ভ্যালু দুটো, ঠিক আছে। দ্যাট মিন্স এখানে কি দেখতে পাবো আমরা, এক্স এক্সিস বরাবর ভ্যালুটা কমপ্লিটলি আনচেঞ্জড, শুধু হাইটটা বা ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হবে। এখানে যদি আমরা হিসাব করি তাহলে কি হবে, এখন এই জিনিসটা আনচেঞ্জ থাকবে, চেঞ্জ হবে এই দুটো অংশ, তার মানে 1 3 1 2 1 3 1 2। সো আমরা যদি খেয়াল করি আমার এখানে কত আছে, আগে ছিল 0 থেকে 1 পর্যন্ত, এখন যদি দেখি আমরা 0 থেকে 1 পর্যন্ত, মানে এক্স এর ভ্যালুটা যে রেঞ্জ সেই ভ্যালুটা কিন্তু আনচেঞ্জ, শুধু আমার y এক্সিস বরাবর ভ্যালুটা বেড়েছে, ঠিক
ঠিক আছে, এটা হচ্ছে বলা হয় ওয়াই ডিরেকশন শেয়ার। সো এই হচ্ছে আমাদের 2D ট্রান্সফরমেশনের বেসিক জিনিসপত্র। আশা করি সবাই বুঝতে পারছো। পরে যদি কারো কোনো সমস্যা থাকে, ফিল ফ্রি টু আস্ক মি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।